শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকালে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো। তো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি ওই সকাল থেকেই শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ব্লগটি। সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি, ব্লগটা শুরু করতে পারিনি। আর তারপর দেখো পুজোসোনা ঘুম থেকে উঠে পড়লো আর ওর হাতে ব্রাশটা ধরিয়ে দিলাম। ওকে বললাম দাঁতগুলো মেজে নে, আমি চোখ মুখে জল দিয়ে দেবো। আর গাছে না অনেকগুলোই সবজি ধরেছিল, ওগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি, অনেক আগেই ধরেছে আর পেরে পেরে খাওয়াও হয়েছে। তো আজকে অনেকটাই ছিল, তো ভাবলাম তোমাদেরকে কিছুটা শেয়ার করে। এই যে ঝিঙা ধরেছে আর কাঁকরোলা, আর এগুলো গাছগুলো এরকম হয়ে গেছে কারণ কি অনবরত কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল, গাছে ওষুধ টষুধ দেওয়া হয়নি, তার জন্য পোক, তারপরে এগুলো কি বিছা, এগুলো মানে গাছগুলো পুরো নষ্ট করে দিচ্ছিলো। আর তার জন্য এই যে সবজিগুলো এরকম কুকড়িয়ে মুকড়িয়ে গেছে। ওষুধ দিলে একটু ভালো হয় আর কি, রোদ থাকলে ওষুধ দিতে হয়, আর বৃষ্টি হলে মানে বৃষ্টি থাকলে তো দেওয়া যায় না, তার জন্য আর কি দেওয়া হয়নি, তার জন্য এরকম হয়েছে সবজিগুলো। তো আসলাম রান্নাঘরে এসে সবার আগে পুজো শোনার জন্য দুধটা বানিয়ে নিয়েছি, কারণ ও তো মুখ ধুয়ে নিয়েছে, তো তার জন্য ওকে গরম গরম দুধ খেতে দেবো আর কিছুটা কাজ আছে ওগুলো করব। আর ও না দুধ খেতে চায় না, এই যে দেখতেই পাচ্ছ হাফ কাপ করে দিচ্ছি, কারণ ফুল কাপ করলে ও খাবে না, ফেলে দিতে হবে, তার জন্য হাফ কাপ করে দিচ্ছি। আর কাপটা একটু বড় ছিল, তো তার জন্য আর কি হাফ কাপই দিই, ফুল কাপ দিলে ফেলে দেয়, তো তার জন্য। তো বিস্কুট টিস্কুট দিয়ে রেডি, ওকে দিয়ে দেবো খেতে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বাইরে বেরিয়ে দেখছি আমার শ্বশুরমশাই কাজ করছিলেন। কাজ বলতে কি, কিছুদিন আগে পাইপলাইন দিয়েছিল, তো পাইপলাইনটা নিচে ছিল, বাড়ির নিচে ছিল, তো নিচের থেকে জল কীভাবে আনবো, তো তার জন্য আর কি আরও এক্সট্রা পাইপ লাগিয়ে সোজা একদম বাথরুমে, মানে আমরা যেখান থেকে আর কি জল তোলা হয় কুয়োর থেকে মোটর দিয়ে, ওইখান অবধি আর কি পাইপটা নিয়ে যাবে আর ওইখান থেকেই জল ভরা হবে, না হলে এতটা দূর এসে তারপর জল ভরতে হবে। তো তার জন্য আমার শ্বশুরমশাই একদম গাঁথা করে 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 মাটিগুলো করে করে আর কি পাইপ ঢুকিয়ে ঢুকিয়ে একদম জায়গাতে নিয়ে যাবে। আর এইদিকে দেখো দুষ্টু ছেলে, দুষ্টামি বুদ্ধি। এই যে একটা প্রজাপতি এসেছিল, ছোট্ট বাচ্চা, ওর সাথে খেলবে বলে ও খেলতেই ছিল, খেলতে খেলতে দেখো ওর পাখনা টাকনা ছিঁড়ে ওর মানে একদম মরে মরে যায়, ওরকম অবস্থা করে রেখেছে। ওর তারপর বলছিল ওটা উড়ে না কেন, আমি বলছিলাম পাখনা ছিঁড়ে নিয়েছি, উঠবে কীভাবে, এইরকম ওর সাথে খেলতেছিল। আমি রান্নাঘরে কিছুটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য আমার শাশুড়িমা বলছিলেন যে ঘরটা আমি ঝাড় দিয়ে দিই, তো তার জন্য উনি আর কি কোনো টোনা মেরে ঝাড় দিয়ে দিচ্ছেন, পরে আমি মুছে নেবো। আর প্রচুর শোনা দুষ্টুমি শেষ নেই, এই দেখো একবার এই ঘর থেকে ওই ঘরে দৌড়াদৌড়ি, চুপচাপ বসে একখানে টিভি দেখবে, ওইগুলো না। কাঁঠাল কিভাবে খেতে হয় ওদের থেকে দেখো বন্ধুরা, কিভাবে ওরা কাঁঠালগুলো খাচ্ছিল রুটি দিয়ে, আর কাঁঠালটা পুরো আস্তা নিয়েছে, দেখো একদম সামনে রেখেছে, মানে এখান থেকে বার করবে আর খাবে, ওই রকম কি মনে সুখে খাচ্ছিল কাঁঠাল। দুপুরে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হলো বাঁশের কোরল দিয়ে শুকনো মাছ, মানে যাকে বলে শীতল, ওইগুলো দিয়ে বানিয়েছিলাম। আর ডাল বানিয়েছি, পাতলা করে ডাল বানিয়েছিলাম, আর সাথে আছে কুমড় বড়া, এটাও তোমাদেরকে দেখাবো কারণ ওইটা হচ্ছিল, তার জন্য তোমাদেরকে পরে দেখাচ্ছিলাম। এই যে কুমড় বড়া বানাচ্ছি, এখন পর্যন্ত হয়নি, গরম গরম বানাবো, বানিয়েই খেয়ে নেবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। দুপুরে খাওয়া দাওয়া করে একটুক্ষণ রেস্ট করেছিলাম, তারপর বাইরে বেরিয়ে দেখছি রামধেনু উঠেছে আকাশে, তো তোমাদেরকে শেয়ার না করে পারিনি, তো তার জন্য আর কি ক্যামেরাটা আবার অন করলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। আর কিছুটা না স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিছুটা চলে গিয়েছে আর কিছুটা বোঝা যাচ্ছিল। তার সাথে সাথে দেখো আমাদের সামনের গাছে অনেকটাই সবজি লাগানো হয়েছিল, তো ঝিঙ্গাও ছিল এখানে, আর মিষ্টি কুমড়ো গাছও লাগানো হয়েছিল, মিষ্টি কুমড়ো গাছে ছোটো ছোটো কলি এসেছিলো, ওগুলোই তোমাদেরকে দেখাতেছিলাম। আর নিজের বাড়িতে গাছ লাগিয়ে রান্না করার সময় গাছ থেকে পেরে রান্না করতে মজাটাই আলাদা, খুবই আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো আমি দৌড়তে দৌড়তে আসলাম রাস্তাতে কেন দৌড়াতে আসলাম বলছি তোমাদেরকে। আজকে হলো রথ, কিন্তু রথের ভিডিওতে তোমাদেরকে পরের দিন শেয়ার করতে পারিনি, এডিট করতে পারিনি, অনেকটাই ব্যস্ত এখনকার, তার জন্যই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না, সবসময় একটু দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো রথে এসেছি, এসে দেখছি এতটা ভিড়, আর শুনেছি আর কি আমাদের পাড়াতে ঢুকবে না রথ, তার জন্য মেইন রোড থেকে ঘুরিয়ে নিয়ে যাবে, তো তার জন্য সবাই এখানে এসেছেন। আমার শাশুড়িমা সবার আগে কলা টলা নিয়ে এসে পড়েছেন।
তো আমার রোড টানা হয়ে গেছে, দেখতেই পেরেছো অনেকটাই ভিড় ছিল। কোথা থেকে দড়িটা ধরবো রোড টানার জন্য আমি এটাই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক কিছুক্ষণ টেনে টেনে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে থালাতে রয়েছিল প্রসাদ রথের, মানে জগন্নাথের প্রসাদ ছিল, লোট টোট দেওয়া হয়েছিল অনেকটাই। তো চলো বাড়িতে যাই। আর এই দেখো বাড়িতে যেতে যেতে আরেক প্রসাদ পেয়ে গেছি। আর এই প্রসাদ হচ্ছে আমাদের পাড়ারই, মানে পাশের বাড়িতে। গেল বছর রথ নিয়ে বেরিয়েছিল, এই বছরও যাবে, কিন্তু রথ না, শুধু জগন্নাথকে নিয়ে মানে মাসির বাড়িতে নিয়ে দিয়ে আসবে। তো ওই নিয়মটাই করবে, কারণ রথ মানে গেল বছরের যে রথটা ছিল উনি আরেকজনের ছিল আর কি ওইটা, তো উনি নেই বাড়িতে, তার জন্য আর কি ওই রথটা দিয়ে টানা হবে না। তো সামনের বছর যদি হয় তোমাদেরকে শেয়ার করবো। প্রসাদ নিয়ে আসলাম, বর্মশাইকে দিলাম। তো তারপর দেখো এই যে বেরিয়ে পড়লো আমাদের পাড়ার মানে জগন্নাথকে নিয়ে মাসির বাড়িতে দিতে। তো এই যে সবাই মানে হেঁটে হেঁটে সুন্দরভাবে কীর্তন করে করে যাচ্ছিল মাসির বাড়িতে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখাবো নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই।